ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মুতে বৃহস্পতিবার একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভারতের সেনা সূত্র জানিয়েছে, পাকিস্তানের ড্রোন হামলায় এসব বিস্ফোরণ ঘটেছে বলে তারা সন্দেহ করছে। রয়টার্সের একজন সাংবাদিক বলেছেন, রাতে সাইরেন বাজার পাশাপাশি জম্মুর আকাশে লাল শিখা ও প্রজেক্টাইল দেখা গেছে। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ভারতীয় একজন কর্মকর্তা বলেছেন, জম্মুর বেশ কয়েক জায়গা এবং পাশের শহর আখনুর, সাম্বা ও কাঠুয়ায় হামলা হয়েছে। আমাদের সেনা স্থাপনাগুলো আক্রমণের মুখে পড়েছে। জম্মুর 5 জেলায় এটা ঘটছে, বলেছেন ভারতীয় একজন নিরাপত্তা কর্মকর্তা। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছিলেন, প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ ক্রমে নিশ্চিত হচ্ছে। দুই দেশ একে অন্যের বিরুদ্ধে ড্রোন হামলা চালানোর অভিযোগ করার পর একথা বলেছিলেন তিনি। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের গুলিতে 22 জন নিহত হন। এর জের ধরে ভারত ও পাকিস্তান একে অন্যের বিরুদ্ধে বেশ কিছু পাল্টাপাল্টি পদক্ষেপ নেয়। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা চলার মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারত। ভারতের এই হামলায় 31 জন নিহত এবং অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে। এরপর থেকে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি হয়। এর মধ্যে আজ পাকিস্তান জানায়, গত রাতে ভারতের নিক্ষেপ করা 25টি ড্রোন ভূপাতিত করেছে তারা। অপরদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের সেনাবাহিনীর স্থাপনা লক্ষ্য থেকে পাকিস্তান থেকে নিক্ষেপ করা ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করে দিয়েছে। এরপর রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এসব বিস্ফোরণ ঘটল।